এমন একটা সময় আসবে যে সময় ঈমান টিকানো বড়ই কঠিন হয়ে যাবে। এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের একটা আংরা হাতের মধ্যে কষ্ট হলেও এটা রাখা যাবে, হয়তোবা কষ্ট হবে, কিন্তু এর চাইতে আরো কষ্ট হবে ঈমানটা টিকানো। এই সময় অলরেডি চলে আসছে, সত্য না মিথ্যা? আমাদের ঈমান লুটপাট করার জন্য বিভিন্ন প্রকার যারা বিধর্মী আছে তারা তো ষড়যন্ত্র করছে। আবার মুসলমান নামদারি, আলেম নামদারি কিছু মানুষ আছে, সাধারণ মানুষের, সহজ সরল মানুষের ঈমানগুলো লুটপাট করার জন্য বন্ড ফিরের ব্যবসা শুরু করে দিয়েছে, সত্য না মিথ্যা? কত ধরনের ফির বাংলাদেশে আছে, সে 56,000 ফির আছে বাংলাদেশে, যা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে নাই। এমন ফিরও আছে যে ফিরের কাছে মুরিদ হলে ফির বলে দেয় নামাজ নাই, রোজা নাই, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, সিজদার মতো সিজদা একটা দিলেই যথেষ্ট, রোজার মতো রোজা একটা রাখলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এরকম পীর আমাদের সমাজে আছে না নাই? পীর মুরিদকে শিখিয়ে দেয় তোমার কোনো টেনশন নাই, তুমি ব্যবসায় যদি উন্নতি চাও, জীবনে যদি উন্নতি চাও, আমার কাছে মুরিদ হও, আমার খেদমত করো। বাবা মার খেদমত করার দরকার নাই, আল্লাহর গোলামি করার দরকার নাই। আমি যদি তোমার প্রতি খুশি হয়ে যাই, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমি যখন সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করে তোমাকে, আমি সহ তোমাকে নিয়ে আমি জান্নাতে পৌঁছে যাব। নাউজুবিল্লাহ বলেন। এরকম পীর আমাদের সমাজে আছে না নাই? আহারে কত ধরনের ফিতনা, অসংখ্য গণিত ফিতনা। জিকিরের নামে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? এরকম জিকির আছে যারা আলেম, যারা স্টেজে ওয়াজ মাহফিলে প্রতিনিয়ত আলোচনা করে, সাধারণ আলেম নয়, ভাইরাল আলেম বক্তা, সারা বাংলাদেশে এক নামে চেনে এরকম বক্তা আছে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের দন কাজা পেয়ে শুয়ে আছেন আজমিরিগঞ্জে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে। এই কথা আছে না নাই? নাউজুবিল্লাহ বলতে মন চাই না? এই বক্তাকে ছিলেন তো? আহারে এই বক্তা বলে জিকিরের নামে কি যে ভণ্ডামি করে, নিশিরাইতে কার বাঁশি বাজে, এরকম জিকির করে। মুর্শিদ খেনে বুঝে না তারে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, হায় আল্লাহ, আছে না নাই? এরকম জিকির আমাদের সমাজে আছে নাই? ওই দিন দেখলাম গত বছরে এক আলেম ওয়াজ মাহফিল করতেছে, সে বলতেছে কত বড় ফিতনা দেখেন, যে কিরামান কাতিবিন যদি আল্লাহর কাছে হাসরের দিন অভিযোগ করতে বলবো আমি দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক, রিজবি বাবার লোক, ল্যাংটা বাবার লোক। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে এসেছেন, যা তোমাদেরকে ধরতে বলেছেন তা তোমরা ধরো, শক্তভাবে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন, যা হতে বিরত থাকতে বলেছেন, তা হতে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠিন, মজবুত, সুদৃঢ়। আল্লাহ সহজে কাউকে ধরেন না, আবার আল্লাহ তাআলা যদি কাউকে ধরে ফেলেন, আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার কেউ আর থাকে না। সত্য না মিথ্যা? আল্লাহ বান্দাকে ঢিল দেন, ঢিল দেওয়ার অর্থই নয়, ঢিল দেওয়ার অর্থ হলো আল্লাহ বান্দাকে সুযোগ দেন যাতে করে বান্দা নিজের ভুলগুলো বুঝতে পেরে আল্লাহর কাছে আবার ফিরে আসে। বান্দা যদি আল্লাহর কাছে আবার ফিরে আসে, তার ভুলের জন্য অনুতপ্ত হয়, মহান রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। এমন খুশি হয়ে যান, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবীজি বলেছেন, কোন পথিক যদি মরুভূমিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, একটু বিশ্রামের জন্য
একটা বৃক্ষের নিচে উটটা বেঁধে যদি একটু বিশ্রাম নেই, এই উটের মধ্যে তার মাল সামানা রয়েছে। ঘুম থেকে উঠে দেখলো মাল সামানা সহ উটটা হারিয়ে গেল। উটটা খোঁজার জন্য পেরেশানি হয়ে যায়, এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে। অনেক ঘোরাঘুরি করার পরও উট পাইল না, মাল সামানা সহ উটটা হারিয়ে গেল। আবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ যখন ঘুম থেকে সজাগ হইল, সজাগ হয়ে দেখলো উট মাল সামানা সহ তার কাছে উপস্থিত। এই হারানো ওট হারানো মালগুলো পেয়ে এই প্রতীক যেমন খুশি হয়ে যায়, কোন পাপী বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসেন, কাঠিয়ে দিলে তওবা করে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এর চাইতে আরো খুশি হয়ে যান। আমার আলোচনার বিষয় হলো সমকালীন ফিতনা ও উত্তরণের উপায়। সমকালীন ফিতনা, বিশ্ব নবীজি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে ফিতনাগুলো বৃষ্টির মতো পড়তে থাকবে। ফিতনার উপর ফিতনা, হাজারো ফিতনা, লাখো লাখো ফিতনা তোমাদের মাঝে উপস্থিত হবে। এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। মানুষ দাঁড়ানো অবস্থায় ইমানদার থাকবে, বসা অবস্থা বেঈমান হয়ে যাবে। এই সময় কি চলে আসছে না আসবে? সবাই কথা বলো, এই সময় কি চলে আসছে না আসবে? ফিতনার উপর ফিতনা হারে, হাজারো ফিতনা আমাদের মাঝে উপস্থিত। নবীজি এই কথা বলেছেন, এমন এক কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম রেজবি বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম লেংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এরকম ফিতনা আমাদের সমাজে আছে না নাই? খুব সতর্ক থাকতে হবে। শুধুমাত্র বিধর্মীরা আমাদের ঈমান লুটপাট করার জন্য ষড়যন্ত্র করছে না, বরং আলেম নামদার কিছু ভণ্ড আলেম আছে যারা আমাদের সহজ সরল মুসলমান মা বোনদের ঈমানগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। সত্য না মিথ্যা? এজন্য বিশ্ব নবীজি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় ঈমানটা ঠেকানো বড় কঠিন হয়ে আসবে। একটা আগুনের আংরা আগুনের হাতের মধ্যে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান ঠেকানো বড় কঠিন হয়ে যাবে। এই সময়টা চলে আসছে। সত্য না মিথ্যা? আবার আমাদের সমাজে কিছু মানুষ এইরকম আছে, আল্লাহ বলেছেন পর্দা করার জন্য, এটা হলো আল্লাহর হুকুম। সত্য না মিথ্যা? যদি পর্দার কথা বলা হয় তখন তারা বলে মনের পর্দা হলো আসল পর্দা। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? এটাও একটা ফিতনা। সত্য না মিথ্যা? আবার এরকম আছে, যদি কোনো মানুষকে, যদি ইমানদার মুসলমানকে যদি বলেন নামাজ পড়েন, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম, নামাজ তো পড়ে নাই, তখন নামাজের সাথে তর্ক করে যুক্তি করে নামাজ পড়ে না, তাতে কি হয়েছে, তোর চাইতে ইমান খুব শক্ত। এরকম ভক্ত আমি বলি এরা হলো শয়তানের ভক্ত। এরকম বেঈমান আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, তোর চাইতে ইমান খুব শক্ত। আমি বলি এ হইল শয়তানের ভক্ত। শয়তানের ভক্ত কিনা? অসংখ্য অগণিত ফিতনা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আমাদের ইমানকে লুটপাট করার জন্য। এরকম কিছু কথা আছে যে কথাগুলো যদি বিশ্বাস করেন সাথে সাথে ইমান চলে যাবে। এটা খুব সতর্ক থাকতে হবে। পাশাপাশি বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় একটা ফিতনা হলো, আমরা জানি 5 আগস্টে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এরপর থেকে যিনি ক্ষমতায় আছেন উনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমাদের এই বাংলাদেশে দেখে কিছু শকুন আছে, শকুনের নজর পড়েছে। সত্য না মিথ্যা? বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য কিছু বিদেশি শকুনদের দৃষ্টি পড়েছে। সত্য না মিথ্যা? কথা বলে না। আমরা গত কিছুদিন আগে লক্ষ্য করেছি, ইসকন নামে একটি সংগঠন আছে বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 3টা জাতির সমন্বয়ে একটা এদের সংগঠন, ঐক্য পরিষদ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। সত্য না মিথ্যা? কথা কই না।
আমরা মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক ধর্মের সাথে আরেক ধর্মের কোনো মিল নাই, এরপরেও দেখেন এদের মধ্যে একটা ঐক্য আছে। ওরা পরিকল্পিতভাবে কি করেছে, ওদের যে নেতাকে যখন গ্রেপ্তার করে তখন আমাদের একজন সরকার পক্ষে একজন উকিল, সাইফুল ইসলাম নামে একজন উকিল, তারা পরিকল্পিতভাবে দিন দুপুরে সবার সামনে প্রকাশ্যে নির্মমভাবে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই দৃশ্য আমরা দেখেছি। সত্য না মিথ্যা? এটার পিছনে কিছু উদ্দেশ্য আছে না নাই? এটার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই, বাংলাদেশ হলো 90% মুসলমান আর হিন্দুর সংখ্যা হলো মাত্র 5%। এখন হিন্দুরা যদি মুসলমানকে মারে তাহলে মুসলমান যারা তারা তো অবশ্যই কেঁপে যাবে। সত্য না মিথ্যা? মুসলমানগুলো কেঁপে যাবে না? মুসলমান যখন কেঁপে যাবে, সারা বাংলাদেশে যত হিন্দু সম্প্রদায় আছে, বিধর্মী সম্প্রদায় আছে, সংখ্যালঘু আছে, এদের উপর হামলা করবে, এদের বাড়িঘর ফুলিয়ে ছাই করে দিবে। উদ্দেশ্য ছিল এটা, যাতে করে সবার উপর হামলা করে। আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, এই ইস্যুকে সামনে রেখে যাতে বিদেশি শকুন যারা ষড়যন্ত্র করছে আমার বাংলাদেশকে দখল করার জন্য, বাংলাদেশকে একটি বিশৃঙ্খলা রাষ্ট্র হিসেবে তারা পরিকল্পনা করছে যে যদি তারা আক্রমণ করে তাহলে আন্তর্জাতিক চাপ আসবে। আন্তর্জাতিক চাপ যখন আসবে তখন যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এরা টিকতে পারবে না। সারা বিশ্ব থেকে যখন চাপ আসবে তখন বাংলাদেশে ঢোকার একটা রাস্তা হবে। সত্য না মিথ্যা? যখন ঢুকতে পারবে তখন তাদের যে ইচ্ছা সেই ইচ্ছা প্রতিফলিত করতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানগুলো অত্যন্ত শান্ত নম্র ভদ্রভাবে এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তারা যে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তারা ব্যর্থ হয়েছে, আমরা সফল। তবে হ্যাঁ, আমরা বলতে চাই, ইসকন সংগঠন যারা আছে তাদেরকে বলতে চাই, তোমাদের একটু চিন্তা করা দরকার ছিল। তোমরা কোথায় থাকো যেখানে 90% মুসলমান আর তোমার মাত্র 5%? এই ঘটনা আমাকে একটি এর কথা মনে পড়ে দেয়। এক ইঁদুর পানিতে পড়লো, পানিতে পড়ার পরে ভিজতে একবারে প্রায় মারা যাচ্ছে। তখন একটা চিল তার দয়া হইল, ঈগল পাখির দয়া হইল, মায়া হইল, ইঁদুরটাকে উঠাইল। উঠানোর পরে পাখির তলে রাখলো, গরম দিল, তা দিল। ইঁদুরটা সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে দয়া করলো এই ঈগল পাখি ইঁদুরের প্রতি। এরপরে যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে ফাঁকের তলে বসে বসে ফাঁকগুলা কেটে দিল। ফাঁকগুলা কি করলো? কেটে দিল। উপকার করতে গিয়ে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন তোমরা যারা ইসকনের সদস্য আছো, আমরা ভারতের মতো উগ্রবাদী হিন্দু নয়, মুসলমান জাতি কখনো উগ্রবাদী হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন করছে, আমরা ইচ্ছা করলে বাংলাদেশে 5% যত ইসকন সদস্য আছে তাদেরকে ধরে জবাই করতে পারতাম। কিন্তু আমরা এটাতে বিশ্বাসী নই। ইসলাম ধর্ম কখনো এরকম বিশৃঙ্খলা বিশ্বাস করে না, বরং ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্ম অনুসারী যারা তারা শান্তিতে বিশ্বাসী, তারা অশান্তি চাই না। তোমাদেরকে বলতে চাই, যারা সাইফুল ইসলামকে হত্যা করেছে পরিকল্পিতভাবে, ওদেরকে চিহ্নিত করে অবশ্যই দেশীয় আইনে এদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। সত্য না মিথ্যা? সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আবার যদি আর অন্য কোনো পরিকল্পনা করো তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। তোমাদের সকল প্রকার ষড়যন্ত্রের ধাপ ভাঙ্গার জবাব দিতে বাংলার তৌহিদি জনতা প্রস্তুত। আমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে চলতে হবে। আমাদের রাষ্ট্রকে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, দোয়া করি আল্লাহ তাআলা আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাংলাদেশ রাষ্ট্রকে হেফাজত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাউন্ড কমে গেছে নাকি? সাউন্ড কমাই দিয়েছে? আচ্ছা ঠিক আছে। দোয়া করছি আল্লাহ তাআলা আমার এই বাংলা জমিনকে যাতে ইসলামের জন্য কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা ভুলে যাই নাই 5 আগস্টের কথা। 5 আগস্টে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে তাদের রক্ত এখনো ভিজা আছে।
রক্তের দাগ এখনো শুকাই নাই। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই, বৈষম্য বিরোধী। ছাত্র আন্দোলন করতে গিয়ে সমতা, ন্যায় ভিত্তিক একটা ইসলামী রাষ্ট্র বা সবার জন্য নিশ্চিত মৌলিক অধিকারগুলো যাতে মানুষ ফিরে পায়, এরকম একটা রাষ্ট্র তারা করতে চায়। সত্য না মিথ্যা? আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে, আগামীর বাংলাদেশ হবেন ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমার বিষয় হলো সমকালীন ফিতনা এবং এটা থেকে উত্তরণের উপায়। আমাদের মুসলমানদের ঈমান লুটপাট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র, অন্যতম একটা ফিতনা হলো অনইসলামিক শিক্ষা আমাদের দেশে চাপিয়ে দেওয়া। সত্য না মিথ্যা? এই বিগত সরকার, যে সরকার ছিল, এমন একটা শিক্ষানীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে শিক্ষানীতির ব্যাপারে ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হয়েছে। সত্য না মিথ্যা? একটু কথা বলতে হবে। সত্য না মিথ্যা? আমিও একটা প্রতিষ্ঠানে পড়াই। সমস্ত শিক্ষক যারা বলে কি শিক্ষানীতি চালু করছে ভালো লাগে না, ছাত্ররা বলে ভালো লাগে না, কি আঁকা কি লেখালেখি, মানে বই নিতে হয় না, পরীক্ষার আগের দিন প্রশ্ন আউট হয়ে যায়, ছাত্ররা মোবাইল দেখে দেখে ওইখান থেকে প্রশ্ন লিখে ফেলে। এটা কি কোনো সিস্টেম হইল? এটা কোনো সিস্টেম হইল? ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে যে শারীরিক যে পরিবর্তন হয়, বয়স সন্ধিকালে আমাদের কি কি পরিবর্তন হয়, ছেলে মেয়ের কি কি পরিবর্তন হয়, এই বিষয়গুলো, গোপন বিষয়গুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা। এবং বন্ধু কেমনে নির্বাচন করতে হবে, একটা ছেলে আর একটা মেয়েকে কিভাবে বন্ধু বানাবে, কিভাবে প্রস্তাব দিতে হবে, এই বিষয়গুলো এই বইয়ের মধ্যে, ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে লেখা। নাউজুবিল্লাহ বলে। শুধু কি তাই, ওই বইয়ের মধ্যে বয়স সন্ধিকালে মেয়েদের কি পরিবর্তন হয়, মেয়েদের কোন অঙ্গর পরিবর্তন হয়, তখন ওইখানে স্পষ্ট লেখা মেয়েদের স্তন এটা পরিবর্তন হয়। নাউজুবিল্লাহ বলে। এই শিক্ষানীতি বাংলাদেশ ইসলামী শিক্ষানীতি নয়। এই শিক্ষানীতি কানাডা থেকে সাপ্লাই করা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, যে সরকার আমাদের এই ঘাড়ের মুসলমানদের তৌহিদ জনতার উপর এই শিক্ষানীতি চাপিয়ে দিতে চেয়েছিল, গভীর ষড়যন্ত্র করেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েকে নাস্তিক বানানোর জন্য। যদি এই শিক্ষানীতি চালু থাকতো তাহলে ছেলে মেয়ে শিক্ষিত হয়ে ছেলে এবং মেয়েগুলো বাবার বিরুদ্ধে চলে যাইত। এখনো তো অনেক ছেলে মেয়ে বলে আমরা খেলাধুলার প্রতি, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, কিন্তু এরকম শিক্ষানীতি চালু করছে বইয়ের মধ্যেই লেখা ক্লাস চলাকালে খেলতে হবে। গেমসের কথা আছে, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। এদের ক্লাসের বিষয় হলো কি, শারীরিক শিক্ষার মধ্যে খালি খেলা আর খেলা। লুড্ডু আছে, গেমস আছে, ক্যারাম খেলা আছে, এরকম বিষয়গুলো আছে যেগুলো আমরা আমাদের অভিভাবক যখন ছোট ছিলাম তখন লুড্ডু খেলতে, ক্যারাম খেলতে, এগুলো খেলতে নিষেধ করতো না। কিন্তু ওইখানে বইয়ের মধ্যে যখন লেখা, ছেলেরা যখন জানবে, অভিভাবক যখন নিষেধ করবে, তখন ছেলে মেয়ে কি মানবে? বলবে বইয়ের মধ্যেই তো এটা লেখা, তুমি বুঝো না, তুমি আগের মানুষ, আমরা বর্তমানের মানুষ। আমার বর্তমান যুগের মানুষ এই শিক্ষানীতির বিষয় এরকম। আগে জানতাম স্মার্ট মোবাইল ব্যবহার করা যাবে না, এখন এমন শিক্ষানীতি চালু করছে প্রত্যেকটা ছেলে মেয়েকে স্মার্টফোন ব্যবহার করতে হবে। এই স্মার্টফোন ব্যবহার করে উদ্দেশ্য হলো যাতে ওইখান থেকে কিছু উপকরণ সংগ্রহ করা যায়। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, যে সমস্ত ছেলে এবং মেয়েগুলো ইন্টার পাস করার আগে স্মার্টফোন ব্যবহার করবে, ইসলামিক শিক্ষানীতি, নাস্তিকবাদী শিক্ষানীতি বাতিল করতে হবে। বাংলার যত মানুষ আছে, যত মুসলমান আছে, সবার দাবি ওই শিক্ষানীতি অবশ্যই বাতিল করতে হবে, ইসলামী শিক্ষানীতি চালু করতে হবে। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখা। আমরা নাস্তিকবাদী শিক্ষানীতি বাংলাদেশে চালু হতে দিব না ইনশাআল্লাহ। কি বলেন? অন্যতম একটা ফিতনা। জি, স্মার্টফোন আমার ভাই পরামর্শ দিয়েছে। বললাম তো, আপনার ছেলে মেয়ে ইন্টার পাস করার আগে, আলিম পাস করার আগে স্মার্টফোন দিবেন না। যদি দেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছে হয়তো দাবি করতে পারে। যদি সেই দাবি পূরণ করেন তাহলে দেখবেন ক্ষতি আপনারই হবে। এই জন্য কোনো অবস্থায় স্মার্টফোন দিবেন না। যদি ভালো করতে চান ছেলে মেয়েকে, তাহলে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে।
তাহলে আমরা বাংলাদেশে ইসলামী শিক্ষানীতি চালু করতে চাই, ইসলামী শিক্ষানীতি চালু হোক, এটা আমরা চাই না? ইসলামী শিক্ষানীতি যদি চালু হয়ে যায়, তাহলে আমার ছেলে এবং মেয়ে, আপনার ছেলে মেয়ে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, যে ছেলের জন্য যে মেয়ের জন্য অভিভাবক সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেই, নিজে ভালো পোশাক না পরে সন্তানের ভালো পোশাকের ব্যবস্থা করে দেই, এই ছেলে মেয়েগুলো যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, যখন নাস্তিক হয়ে যায়, এটার জন্য অন্যতম রিয়াই হলো অনিসলামিক শিক্ষানীতি। আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশে ইসলামী শিক্ষানীতি চালু থাকতো, তাহলে একটা ছেলে এবং মেয়ে, মুসলমানের একটা ছেলে মেয়ে কখনো দাঁড়িয়ে প্রস্তাব করতো না। সত্য না মিথ্যা? আমাদের অনেক ছেলে মেয়ে আছে না, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, আছে না নাই? যদি ইসলামী শিক্ষানীতি চালু হয়, তাহলে আপনার ছেলে মেয়ে যদি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পড়ালেখা করে, আল্লাহর কসম করে বলছি, ওই ছেলে এবং মেয়ে আপনি যখন মারা যাবেন অবশ্যই জানাজা পড়াতে হবে, কোনো আলেমকে ডাকতে হবে না। কারণ ইসলামী শিক্ষানীতি যখন চালু হয়ে যাবে, তখন প্রত্যেকটা ক্লাসে একবার টপ টু বটম, ক্লাস 1 থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন এবং হাদিস সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ 90% মুসলমান, এই 90% মুসলমান হওয়ার পরেও এখানে প্রত্যেক ক্লাসে কোরআন এবং হাদিস সিলেবাসে নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, নসিহা পেশ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছে, এই দুইটা জিনিস যদি শক্তভাবে ধরতে পারো। এই দুইটা জিনিসের একটা হলো পবিত্র কোরআন মাজিদ, আর একটা হলো হাদিস শরীফ, আমার সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, কখনো পথভ্রষ্ট হবে না। দুনিয়ার যত নাস্তিক বেঈমান মুরতাদ আছে, তোমাদেরকে ষড়যন্ত্র করবে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই দুইটা জিনিস তোমরা যদি ধরতে পারো, তাহলে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। শয়তান হাজারো চেষ্টা করে ব্যর্থ হবে, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। তবে শর্ত হলো এই দুইটা জিনিসকে ধরতে হবে। এখন এই দুইটা জিনিসের মধ্যে আমরা সবাই সৎপথ চাই, আমরা সবাই সফল মানুষ হতে চাই। কিন্তু সফল যদি হতে হয়, যদি হেদায়েত পেতে হয়, তাহলে কোরআন এবং হাদিস বাদ দিয়ে কি হেদায়েত পাওয়া যাবে? আমরা যে দেশে বসবাস করি, ওই দেশে আমাদের যে বর্তমান শিক্ষানীতি, এই শিক্ষানীতির মধ্যে কোরআন এবং হাদিস নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ায় বলছি? এনে শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে এই দেশে। তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক থাকতেই হবে। যদি থাকতো, তাহলে আমার দেশের যারা দায়িত্বশীল হবে, আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদেরকে আমরা এমপি বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, তারা আমাদের সাথে বেঈমানি করতো না। তারা ক্ষমতায় বসে আমার দেশের টাকাগুলো বিদেশে পাচার করতো না। বিদেশে পাচার এই জন্য করে, তাদের মধ্যে কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নাই, রাসূলের শিক্ষা নাই, রাসূলের আদর্শ নাই। যদি রাসূলের আদর্শ থাকতো, আল্লাহর রাসূলও মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, 10 বছর শাসন করেছিলেন। এবং খোলাফায়ে রাশিদের ইতিহাস আমরা জানি। যারাই ক্ষমতা বসে মনে হয় যেন পুরা সমগ্র বাংলাদেশ এর বাবার। যারাই ক্ষমতা বসে মনে হয় সমগ্র বাংলাদেশের বাবার, এর স্বামী। সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লাহর কসম করে বলছি, যত বড় দায়িত্বশীল হোক, তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো দুর্নীতি করবে না। তাহলে আমরা সবাই ইসলামী শিক্ষানীতি চাই, কি বলেন? এরপরে বর্তমান ফিতনার মধ্যে আরো ফিতনা হলো কবর পূজা করা, মাজার পূজা। আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে, কবরের পূজা করে, মাজারের পূজা করে। কবরের কাছে মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে দুনিয়া থাকা অবস্থায় এরকম কবরও আছে, নামাজ পড়তো না, প্রস্রাব কইরে কুলুপ ব্যবহার করতো না, পায়খানা করে ঢেলাপ ব্যবহার করতো না। মারা যাওয়ার পরে
কবরটা একটু ফিটপাট করলো, লাল কাপড় দিয়ে শালো দিয়ে একটু সাজায় গোছায় করলো। এরপরে ওই কবরের কাছে যায় মানুষদেরকে মুরিদ বানায়, এই বাবার কাছে চাই, কবরের কাছে গিয়ে চাই, মাজারে গিয়ে চাই। এরকম ভণ্ডামি আমার বাংলাদেশে আছে না নাই? তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যারা কবর পূজা করো, মাজার পূজা করো, নিঃসন্দেহে এটা অন্যতম একটা ফিতনা। তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। যদি তওবা না করে ফিরে আসো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আরেকটা হলো বর্তমান ফিতনার মধ্যে অন্যতম একটি ফিতনা হলো মাদকাসক্ত হওয়া। বিশেষ করে প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্ত হওয়ার কারণে। সত্য না মিথ্যা? মদ ইসলামে হালাল না হারাম? মদ ইসলামে হালাল না হারাম? এখন আমাদের দেশে দেখেন মদের লাইসেন্স দেওয়া হয়, মদকে কখনো সংসদে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আজকের মাহফিল, আজকের মাহফিল। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলে কাঙ্ক্ষিত প্রধান মেহমান চলে আসছেন। আমরা প্রাণ খুলে দিল ভরে ওনার আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। আমাদের এই বর্তমান সময়ে অনেক ফিতনা আমাদের মাঝে আছে, এগুলো থেকে উত্তরণের উপায়, ফিতনার সময় বলতেছে এবং উত্তরণের উপায় কি চলে যেহেতু আসছেন, আমি শেষ করছি, 2 মিনিটে শেষ করছি। মাদকাসক্ত, অনেক যুবক মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে যে যুবককে নিয়ে তার পরিবার স্বপ্ন দেখত, আত্মীয় স্বজন সবাই স্বপ্ন দেখত, ওই যুবক একদিন তার পরিবারটাকে আলোকিত করবে, তাদের পরিবারে যে দৈন্য দশা আছে সেই দৈন্য দশা দূর করে একদিন পরিবারের মধ্যে সুখের সংসারে ফিরিয়ে আনবে। কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে এই অভিভাবকের স্বপ্ন, আত্মীয় স্বজনের স্বপ্ন নিমেষে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সত্য না মিথ্যা? মাদকাসক্ত এই মাদ বন্ধ করতে হলে অবশ্যই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। সত্য না মিথ্যা? যদি ইসলামী আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, ইসলামের বিধান দিয়ে যারা মাদকাসক্ত, যারা মদের সাথে জড়িত তাদের যদি বিচার করা হতো তাহলে মাত্র 5 মাস বা 6 মাসের ব্যবধানে সমগ্র বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যেত। সত্য না মিথ্যা? ইসলামী আইন চালু করার জন্য যারা কথা বলে, যারা কাজ করে, ইসলামিক দলগুলোকে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, আমরা দেখেছি বিগত সরকার কি করেছে। এই সরকার চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ঘুষ, খুন, কত কিছু অনিয়ম ছিল, এগুলো সংসদে আইন পাস করে বন্ধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য নিষিদ্ধ করেছিল কি? ইসলামিক দলকে। সত্য না মিথ্যা? কথা কই না? ইসলামিক দলকে নিষিদ্ধ করেছিল। আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামিক দল, যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা। এই দলের নেতা কর্মীদের উপর কি জুলুম নির্যাতন করেছে আমরা জানি। সর্বশেষ কি করেছে? তড়িঘড়ি করে তাৎক্ষণিকভাবে তারা তাদের ক্ষমতা জুড়ে এই দলকে নিষিদ্ধ করে দিয়েছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসলো। আল্লাহ বললেন, তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, ঢিল দিয়েছিলাম, তোমরা বহু অন্যায় করেছো, বহু জুলুম করেছো। যেহেতু জুলুমের করতে করতে মাত্রাতিরিক্ত জুলুম করে ফেলেছো, আর রক্ষা নাই। আল্লাহ বলেন, ইসলামিক দলকে তোমরা নিষিদ্ধ করলাম, কত অনিয়ম, ঘুষ, কোন হত্যা, মাদকাসক্ত আছে, এইগুলো তোমরা সংসদে আইন করে বন্ধ করতে পারলাম না, ইসলামী দলকে নিষিদ্ধ করে ফেললাম। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে নিষিদ্ধ করে ফেলবো, বাংলার জমিন থেকে তোমাদেরকে ক্ষমতা থেকে লাথি মেরে ফেলে দিব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তাআলা মাত্র 3 দিন তারা ক্ষমতায় ছিল। সত্য না মিথ্যা? সুতরাং আমরা এই বাংলাদেশের যত ফিতনা সমূহ আছে, এই ফিতনা দূর করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক দলকে সমর্থন করতে হবে। সত্য না মিথ্যা? ইসলামিক দলকে যদি সমর্থন করি, আমরা যদি চেষ্টা করি, তবে আশা রাখতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ। যদি এই হয়, তাহলে বাংলার জমিন থেকে সকল প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার, খুন খারাপি
হত্যা, দর্শন সব চলে যাবে। বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে অন্যতম উন্নয়নশীল একটা রাষ্ট্র। আমরা কি চাই না বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র হোক? আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করুক। যারা ইসলামের জন্য কাজ করছে, যারা ইসলামী আইন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, এই চেষ্টা করতে যারা বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এমন পরীক্ষা দিয়েছেন, সর্বশেষ নিজের জীবনটুকু আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, এরপর অন্যের কাছে মুহূর্তের জন্য মাথা নত করে নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোচ্চ প্রতিদান প্রদান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।